ইজ্জত দিবে, সম্মান দিবে, হতে পারে দুনিয়ায় নাও দিতে পারে, কিন্তু মৃত্যুর পরে দিবে এতে কোনো সন্দেহ নেই। কেননা দুনিয়ায় আমরা থাকলেই বা কতদিন থাকবো? 60-70 বছর, এর বেশি দুনিয়াতে কারো থাকার সুযোগ ছিল না। খোদার কসম আমাদেরও সুযোগ নাই, আমরাও চলে যাব। আমি বুঝাইতে চাইতেছি দুনিয়ার বিষয় না, আল্লাহর বিষয় বুঝাইতে চাইতেছি। আল্লাহর কাছে বিষয় হলো কে জীবনটা গড়া যাবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে ইজ্জত পাবে, চাই পেটে ভাত না থাকুক, শরীরে কাপড় না থাকুক, মাথা গোচার ঠাঁই না থাকুক। যদি আমার কথাটাই সত্য না হইতো তাহলে বেলাল কোনোদিন এত বড় মর্যাদায় উঠতে পারত না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা আজও রাখা আছে, ইচ্ছা করলে আপনিও যে দেখে আসতে পারেন, এখনো বাড়িটা রাখা আছে। রাবেয়া বসরির বাড়িটা এখনো রাখা আছে, ইচ্ছা করলে আপনি দেখে আসতে পারেন। ওই জুপরি পাহাড়ের পদদেশে জীর্ণ শীর্ণ, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোথায়? জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। মদিনা ছেড়া দামেস্কে চলে গেছেন, 3 মাস অতিবাহিত হতে দেরি, 4র্থ মাসে স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতে দেরি করেন নাই। কবর যদিও সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। দুনিয়ার সবাই কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে, আপনি যাবেন, আমিও যাব। বেলাল লাল উটের উপরে চড়া যাবে। দুনিয়ার সবার কাছে কিয়ামতের দিন আমলনামা চাবে। বেলালকে ডাইকা বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। তাইলে কোনোদিন সম্ভব হতো না। বিদায় আবারও বলতেছি, কোথায় বাস করি এটা বিষয় না, জীবনটা গড়লাম কতটুকু এটা হলো বিষয়। বললে দাম পাবো। অজয় পাড়াগায় গ্রামের মানুষও যদি জীবন গড়ে, তাহলে রব্বে কাবার কসম মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে, এতে কোনো সন্দেহ নাই। প্রটোকল দেওয়ার জন্য আসবে, প্রটোকল স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য আসবে। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতের কাফন পরাবে। দুনিয়ার কাফন মিলুক আর না মিলুক, এটাই সত্য। হাদিস এটাই বলে, কাফিনু ক্বাবলা আন ইউকাফানু। দুনিয়ার মানুষ কাফন দেখ আর না দেখ, তোমরা জান্নাতের কাফন পরায় দাও। দুনিয়ায় তো মানুষ কাফনের জন্য সবচেয়ে সস্তা কাপড় বানাইছে, আল্লাহ বড় দামি রেশমের কাপড় বানাইছে। শুধু এখানেই শেষ না, শুধু এখানেই শেষ না, কবর পর্যন্ত সালাম দিবে। কবর আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন, লাশ কবরের পাশে নিয়ে যাবে, কবর লাশ দেখতে দেরি, লাশের কানে ধ্বনি দিতে দেরি করবে না। ধ্বনি বুঝেন? আওয়াজ দিবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সমস্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা,
তো শরীর নুরানি হতে দেরি হবে না। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল সচক্ষে জান্নাত দেখবে। জীবন গড়া আল্লাহ দেখবে, কে জীবন গড়বে? যে জীবন গড়বে তাকে মূল্য দিবে। কি দিয়া মূল্যায়ন করবে? নতুন জামাইকে মূল্যায়ন করলে আর কি দিয়া করে? মুরগি, গরু, খাসি, কয়েক আইটেমের মাছ, পোলাও, বিরিয়ানি। আল্লাহ তো কোরআনে ঘোষণা দিতেছে, তোকে মূল্যায়ন করব জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত চিনিও তো না, জান্নাত তো চিনিও না। জান্নাত যদি চিনতো তাহলে ওয়াজের দরকার হতো না। জান্নাত তো চিনি না, যার মাটি হবে মুস্ক আর জাফরানের, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। জান্নাতের সবচেয়ে মজা হলো যা মনে চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, কিন্তু কখনো জেব খালি। কখনো টাকা পাইলে জিনিস পাওয়া যায় না, জিনিস পাইলে টাকা পাওয়া যায় না। অনেক কিছু মনে চায় কিন্তু পাওয়া যায় না। শূন্যই বেশি থাকে, পাওয়ার মাত্রা খুব দুনিয়াতে কম থাকে। জান্নাতের প্রথম মজা হইল যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হইল মা তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। চোখে লাগা বোঝেন? এই গ্রামগঞ্জের যুবকদেরও অনেক কিছু চোখে লাগে। বারবার তাকাইলে জুতা দেখায়, জুতা। মনে হয় বোঝে না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। চোখে লাগে কিন্তু তাকাইলে কি দেখায়? মুখে ব্যক্ত করলে খবর আছে, হইতে পারে প্যাকেট বানায়া বাড়িতে পাঠায় দিবে, লাশ বানায়া বাড়িতে পাঠায় দিবে। বাংলাদেশে হইতেছে প্রতি বছর শত শত লাশ, শুধু চোখে ভালো লাগার কারণে লাশ হয়ে গেছে। জান্নাতে চোখে যেটা লাগবে ওটি মিলবে। তৃতীয় মজা হইল জান্নাতের মাঝে মাঝে আল্লাহ এরকম জিনিস হাতে উঠায় দিবে, তাক লাগায় দিবে, তাক অবাক করে দিবে যে এত সুন্দর হয় কি করে। কোরআন বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোর জন্য কি বানায় রাখছি, কি লুকায় রাখছি। মাঝে মাঝে তোকে অবাক করার জন্য বাইর করে দিব। এই 3টা হলো জান্নাতের মজা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূর দিয়ে আল্লাহ সুতা বানাবে, ওটা দিয়ে কাপড় বানাবে। এই লাইটের সুতা দিয়ে যদি কাপড় হয় তো গায়ে কেমন ঝলমল করবে। ডেলি 70 বার চেঞ্জ করবে, পুরুষ মহিলা। মহিলারা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। কুদরত দিয়ে পাকাবে, কোনো বাবুর্চি দিয়ে না। জান্নাতে ময়লা কাপড় ধোয়ার কোনো মেশিন নেই। পুরান কাপড়, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। 1 ডে ইউজ, ডেলিটা ডেলি শেষ। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠাবে। পুরুষের জন্য 70 জোড়া, মহিলার জন্য 70 জোড়া। মহিলারা পরবে লেহেঙ্গা, পুরুষ পরবে পুরুষের পোশাক। মাঝে মাঝে দেখি তো যুবকরা
কি জানি ইতল পিতল স্টিল ফিস্টিলের বেসলাইট পরে একটু পরে পরে হাত ঘুরায়, ঠিক না? আল্লাহ তো জান্নাতে এখান থেকে বগল পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, ডেলি চেঞ্জ হবে, ডেলি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, না জানি কত কোটি আইটেম হবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে। এটার কারণ আছে চেঞ্জ হওয়া। আবার রাগ হয়ে যাবেন কিনা, ঠিক না? যার কাছে জীবন দিয়া বুড়া হয়ে গেল, এখন উনিও পছন্দ করে না, মাঝে মাঝে উনিও বিরক্তি ভাব প্রকাশ করে, ঠিক না? উনিও কয় কি বুড়া, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, কাটিং চেঞ্জ হবে, জানে কোনোদিন না বলতে পারে পুরানটাই তো, ঠিক না? প্রতি শুক্রবারে রূপ প্রতি শুক্রবারে বাড়বে। আল্লাহর দিদার হইতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ বাড়বে, সব কিছু বাড়তে থাকবে। ওই মন চাহি জান্নাত মিলবে। দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি, এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। এই অঞ্চল দুধের অঞ্চল মানি আমি, কিন্তু কোনো নদী নাই, গাবি আছে, ঠিক না? জান্নাতে দুধের নদী থাকবে, নদী, দুধের নদী, মধুর নদী। আল্লাহর রসুল মেরাজে যে দেখা এসা বলছে, এই জন্য চলেন জীবনটা করি, কোথায় আসি এটা দেখেন না, জীবনটা গড়লাম কিনা এটা দেখি, জীবন গড়ি। আর গরিবদের জীবন গড়া কোনো কঠিন না, কঠিন না, গরিবদের জীবন গড়া সহজ। ইমাম তো মাতৃকোলে দিয়া দিছেন, শুধু ধইরা রাখা। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। মা বোনদের জন্য জান্নাত একবারে সহজ, শুধু ইমানটা তো দিয়েই দিছেন মাতৃকোলে, শুধু ধরে রাখা, রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, স্বামীর কদর করা, 5ম নম্বর শরীয়ত মতে পর্দা করা। জান্নাতের 8 দরজা থেকে এক পুরুষকে ডাকবে শুধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি এই 5 কাম করতে পারলো, তাহলে এই মহিলাকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে। যুবক যদি জীবন গড়তে পারে, মরতে হবে না, মরার আগেই যখন জমিনে চলবে, তা আল্লাহ ওকে দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু এই যুবকের জন্য পারি না। এতটুকু দামি হবে যদি যুবক জীবন গড়ল। কি রাজি গড়তে? না কাঠগোলায় দাঁড়াইতে রাজি? হায় হায়, দুনিয়ার বাহাদুরদেরকে দেখা চক্ষু কপালে ওঠে, ঠিক না?
মনে হয় বোঝেন নাই। দুনিয়ার গাড়ি বাড়ি বাংলো সাংলো টাকা পয়সাওয়ালাদেরকে দেখা চক্ষু কপালে ওঠে, ঠিক না? কিয়ামতের বাহাদুর তো গরিব হবে যে জীবন গড়ছে। ফেরেশতা তো ডাকবে ওকে হিসাব দিতে আসো, ও তো বেকা হয়ে বসবে। ফেরেশতাদের চোখে চোখ দিয়ে বলবে কিসের হিসাব, কিসের হিসাব? মা আতান আল্লাহ মালা, কিসের হিসাব? দুনিয়াতে তো মালই দেনে, কিসের হিসাব নিতে আসছো তোমরা? কিসের হিসাব দিব? দুনিয়াতে তো মালই দেনে। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ। দুনিয়া তো মালই ছিল না। তর্ক বিতর্ক চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কারা কি বলে? সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করবে কেন দিবে না? আল্লাহ তো মালই দেয় না, টাকা দেয় না, টাকা। আল্লাহকে বলবে মাল নাকি দেন নাই? জমা কিচ্ছু ছিল না, যা কামাই তো খরচ হয়ে যেত। কি আপনাকে মনে হয় ব্যাংকে কোটি কোটি টাকা আছে? নাই কারো? 2-4 কোটি, 10 কোটি, 2-4 লাখ, এটা মনে হয় হইলে হইতে পারে, ঠিক না? কোটি কোটি তো নাই, ঠিক না? তো বলবে মাল নাকি দেন নাই? আল্লাহ বলবে সত্য বলছে, মাল দেই নাই। বাকি ঠিক বলছে, বাকি ঠিক বলছে। কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। বলে দাও হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু শুধু দোয়া করেন নাই, আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। কেন? ওরা কিয়ামতের বাহাদুর হবে, বাহাদুর। না হিসাব না কিতাব। বরং আমি বললে ওলামা মানবে কিনা জানি না, ওরা তো মনে হয় কিয়ামতের মাঠই দেখবে না। কেননা কিয়ামতের মাঠ গেলেই তো গ্যাঞ্জাম হবে। কেননা কিয়ামতের মাঠে যদি ঘোষণা দেয় যাও জান্নাতে, ধনীরা একটাকেও যেতে দিবে না। দুনিয়াতে জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়ায় শেষ দিছে তো। বদলার দিন বলবে বদলা দিয়া যাও। এই জন্য কবর থেকে উঠবে আর ফেরেশতারা কানে কানে বলবে সিধা জান্নাত। 500 বছর দুনিয়ার নেয়ামত ওরা ভোগ করছে, 60-70 বছর। তুমি জান্নাতের নেয়ামত ভোগ করবে 500 বছর। 60 বছরের বিপরীতে কত বছর? ধনীদেরকে আল্লাহ ওয়েটিং রুমে বসায় রাখবে, আর ওরা কাচের ভিতর দিয়ে দেখবে গরিবরা খালি মারতেছে। যেমন গরিবরা দেখে গ্রিল শিরিল টিক্কা শিক্কা কাবাব সাবাব, এইখানের যুবকরা গুলশানের বুট দেখে, বুট নেটে দেখে, নেটে জিজ্ঞাসা করেন 80 আইটেম 100 আইটেম 120 আইটেম 200 আইটেম খানা, আর শুধু জিব্বার পানি ফেলে। গুলশান তো ঢাকা শহরে, খাইতে গেলে তো লাগবে এতটি টাকা। টাকা আগে দিয়া তারপরে ঢুকতে হবে, খায়া টাকা দেওয়া যাবে না। আগে বিল দিবেন, তারপরে ঢুকবেন, তারপরে ঘুরতে থাকবেন, আর যেটা মনে লাগে ওটা লইতে থাকবেন আর খাইতে থাকবেন। কতটুক খাবেন? পেট তো একটাই, ঠিক না? তো দুনিয়ার বুক দেখা চোখে পানি আসে গরিবের, গিরিল শিরিল দেখা আসে। আল্লাহ বলবে 500 বছর খা,
আর ধনীরা বাহিরের থেকে দেখবে আর চোখ দিয়ে পানি জড়াবে। আল্লাহ বলবে ওরা দুনিয়ায় দেখছে, এখন তোমরা জান্নাতের আখেরাতে দেখো। তোমাদেরকে ঢুকতে দিব, কিন্তু ওদের 500 বছর পুরা হওয়ার পরে। রাজি জীবনটা গড়তে? কে কে রাজি দেখি? পাক্কা সত্য? নামান নামান। কিন্তু এটা তো মুখ দিয়ে বললে গড়া হবে না। মুখ দিয়ে বললে গড়া হবে না। দুঃখ তো এইখানেই, আর কোনোখানে না। সহজ তো ছিল জীবন গড়া, একের বিপরীত 100 ছিল, একের বিপরীত 100 ছিল। রাগ হয়ে যাবেন বললে? দুনিয়া পাইলে কি পাইছেন? একটা রাস্তাও তো পান নাই। কি পাইছেন দুনিয়া? কি পাইছেন? একটা রাস্তাও তো পান নাই। ভাবলাম একটা রাস্তা পাইতেন। গুলশানের তুলনায় কি পাইছেন আপনি? দুনিয়া বনানীর তুলনায় কতটুকু পাইছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পাইছেন? আমেরিকা বাদেই দিলাম, কানাডা বাদেই দিলাম, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান বাদেই দিলাম। কি পাইছেন দুনিয়া? কি দুনিয়া পায় হারায় গেলেন, খুশি হয়ে গেলেন? ও যুবক, তুমি কি পাইলে এই এলাকায়? একটু মোবাইলের নেটওয়ার্কই তো পাইছো, আর কি পাইছো বলো? কি পায়া তুমি হারায় গেলা? ভালো মতে ধ্যান দিয়া। কিন্তু আমি সত্য কথা বলতেছি, আমি যদি আপনাদের এই এলাকার রাস্তা জানতাম, তাহলে কসম খোদার কেউ আমাকে হাইওয়ের ভিতর থেকে ঢুকাইতে পারতো না। আমি সোজা গাড়ি টান দিয়ে চলে যেতাম। কি হইতো আর না হইতো আমি জানি না, এইখানে কি হইতো এটা আমার বিষয় না। আমাকে মিসগাইড করে নিয়ে আসা হয়েছে, আমি এইখানে আসার ব্যক্তি না। যে নিয়ে আসছে সে মিসগাইড করে নিয়ে আসছে আমাকে। আপনি ভাবছেন আমি এইখানে ওয়াজ করার জন্য লালায়িত? আমি অহংকার করে বলতেছি না, রাগ হয় না। একটা কথা বুঝানোর জন্য আপনাকে বলতেছি। কি পায়ে হারিয়ে গেলাম, মা বোনরা কি পায়ে হারিয়ে গেল। এইখানের মা বোনরা তো বেপরদা চলে, ঠিক না? এইখানেও তো আজানের আওয়াজ হয়, ঠিক না? কয়জন মসজিদে যায় বলেন? কয়জন? শতকরা কয়জন যায়? কয়জন? কয়জন যায়? এই উম্মতের উপরে তো আল্লাহ দয়া করছিলেন, যেটা দুনিয়ার কোন উম্মতের উপরে করেন নাই। 100 লক্ষ উম্মতের ভিতরে কারো উপরে দয়া করেন নাই। এই উম্মতের উপরে দয়া করছিলেন। প্রথম দয়া নিজে ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছেন। আজান কে ডাকে? নিজে ডাইকা ডাইকা পড়াইতে চাইতেছেন। যদি কিছু না জানে এর জন্য ইমাম নির্ধারিত করছেন। নাইলে আপনাদের এখানে মসজিদে ইমামতি করবে কেন? কয় লাখ টাকা বেতন দেন ইমামদেরকে? কত? 10,000? অটো চালাইলেও তো 20,000 কামাইতে পারে। ও 10,000 কামাই এখানে পড়ে আছে কেন? মনে হয় 10,000ও দেন, আবার শ্বশুর বাড়িও বানায় দেন মনে হয়, ঠিক না? নইলে হুজুররা এখানে পড়ে থাকবে কেন? অটো চালাইলে কি ইজ্জত যাবে কিনা জিজ্ঞেস করেন তো। আলিউল মুর্তাদার মতো মানুষ যদি কামলা খাটতে পারে,
মজদুরি করতে পারে, দিন মজদুরি, তাহলে হুজুর দিন মজদুরি করলে অসুবিধা কি হবে? ইজ্জত চলে যাবে? তাহলে 10,000 কেন পড়া থাকে? ও তো জানি আল্লাহ উম্মতের উপরে দয়া করছে, নিজে ডাকতেছে, কিছু যদি না পারে আমাকে নির্ধারণ করছে আল্লাহ ইমাম হিসাবে, আলেম হিসাবে, আমার পিছে কিছু না পড়লেও এদের নামাজগুলা হয়ে যাবে। জিজ্ঞাসা করেন তো ইমামের পিছে কিছু পড়তে হয় কিনা? কিচ্ছু করতে হয় না। হাদিসে আছে ইফআলু কামা ফাআলাল ইমাম, ইমাম দাঁড়ানো তুমি দাঁড়ায় থাকো, ইমাম রুকুতে তুমি রুকুতে, ইমাম সেজদায় তুমি সেজদায়, ইমাম বসছে তুমি বসো, ইমাম সালাম ফিরাইছে তুমি সালাম ফিরায় একটা হাসি দাও, নামাজ কমপ্লিট তোমার। যে আল্লাহ এই দয়া পর্যন্ত করলো, কিন্তু কোন উম্মতের উপরে করেন নাই। প্রত্যেক উম্মতের নামাজ নিজেরটা নিচে পড়তে হইতো, সহি পড়তে পারলে ঠিক, না পড়তে পারলে নাই, বাতিল। এই উম্মতের তানা, কিচ্ছু জানো না, ইমামের পিছে দাঁড়াও, ইমামের পিছে দাঁড়াও, তোমার নামাজ হয়ে যাবে। একের ভিতরে 100 ছিল। কে ডাকে ডেলি? কে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কে ডাকে? শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে, 99টা পদের মালিক। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিক কুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحج والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এককে 100 বানায়া ডাকে, নাইলে হাদিস কেন আসতো? ইজা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পুরা, জীবন পূর্ণ। এক নামাজের ভিতরে সব ঢুকায় দিছে। ওই নামাজটাই তো পড়তে আসে না। আল্লাহ ডাকে। কালকে এই চেহারাটা কি দেখাবেন? কেমনে দেখাবেন বলেন? বলো যুবক, কেমনে দেখাবে? মৃত্যুর তো কোনো বয়স নাই। বরং দুনিয়াতে 2য় নম্বরে যুবক মারা যায়। 1ম নম্বরে বাচ্চা, 2য় নম্বরে যুবক, 3য় নম্বরে বৃদ্ধ। কালকে এই চেহারাটা কি করে দেখাবা? বলেন কি করে দেখাবো? সারাদিন কাঠটা বক করি কার? কান্নুন খাই কার জিনিস বুক করি? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে এটা 15 টাকা 1 লিটার, 30 টাকা যদি কিনতে হতো, তাহলে চড্ডি বড্ডি 1 মাসে গোল হয়ে যেত।
এই জমিন, এই ফার্ম ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 550 লিটার অক্সিজেন নেই। 550 লিটারকে যুবক গুণ দাও 30 দিয়া, দেখো কয় টাকা হয়। মোবাইল তো তোমার সাথে আছে, ক্যালকুলেটর ওটার ভিতরে দেওয়া আছে, দেখো মারো 550-কে 30 দিয়া গুণ, 16,500 টাকা ডেলি দিতে হতো। এই চেহারা কি করে দেখাবো? শুধু অক্সিজেনের বিল, বাকিগুলা বাদ দিলাম। 100 দেখানো যাবে, 100। বিদায় চলেন, আর লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে? বুঝের মানুষ হলে অল্পতেই বুঝে, আর যদি বুঝের না হয় সারা রাত্র বুঝেইলেও বুঝবে না। জীবন যদি গড়তে চায় তো এতটুকুই যথেষ্ট। চলেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করতে রাজি মনের থেকে? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, সারাদিন সুযোগ পাস নাই আমার কাছে আসতে, এখন ঘুমায় যাবি? তুই আসতে যখন সুযোগ পাস নাই তো আমি চলে আসলাম। আল্লাহ এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, ডাকতেছে হাল মিন মুস্তাগফির। বুখারী শরীফের শব্দ, 83 মাপ চাবি, আমি মাফ করে দেব। কেননা তোকে শাস্তি দিয়ে আমার কোনো লাভ হবে না। আল্লাহ লাভের ঊর্ধ্বে, লসের ঊর্ধ্বে। আল্লাহ লাভও নাই, লসও নাই, শুধু মাপ চাওয়া চাইতেছে। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন, এতটুকু শুধু করেন যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। না ইনশাআল্লাহ না পাক্কা? অঙ্গীকার কে কে করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো? হ্যাঁ, নামান নামান। হয়তো হইতে পারে আপনার মনে জাগতে পারে যে আমি নামাজ পড়বো বটে, কিন্তু আবার তো গুনাহ করব, তাহলে নামাজ কি কাজে দিবে? ঠিক না? এরকম প্রশ্ন আসে না? আসে না? বেশিরভাগ যুবকদের আসে যে আমি তো নামাজ পড়লাম ঠিক আছে, বাইরেই তো গুনাহ করলাম। আচ্ছা বলেন, খিদা লাগলে কি করেন? হ্যাঁ, আবার খিদা লাগলে, আবার খিদা লাগলে, আবার খিদা লাগলে, এরকম কতদিন? হ্যাঁ, আরে বলেন না, মৌত পর্যন্ত। ঠিক না? তো খান কেন? খিদা লাগলে খাইলেন, যখন আবার খিদা লাগে তো খায়া লাভটা কি? ঠিক না? আপনি বলবেন না, নিয়ম এটাই, খিদা লাগলেই খাবো, যতবার খিদা লাগবে ততবার খাবো। সত্য এটাই, নামাজ পড়বো, গুনাহ হোক আবার পড়বো, আবার হোক আবার পড়বো, মৌত পর্যন্ত পড়তেই থাকবো। যুক্তি কি বুঝে আসলো? মৌত পর্যন্ত পড়বো, এটা কোনোদিন বলা যাবে না যে নামাজ পড়লাম আবার গুনাহ হয়ে গেল, এই নামাজ দিয়ে কি লাভ হবে? পড়তে থাকেন, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে। যদিও খাওয়ার সাথে উদাহরণ দিলাম, ক্ষুধা কোনোদিন আপনাকে ছাড়বে না, কিন্তু একদিন আসবে, আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। কোরআন বলে একদিন আসবে, গুনাহ তোমাকে সালাম দিয়ে চলে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন আসবে, পড়তে 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 একদিন আসবে, গুনাহ তোমাকে সালাম দিয়ে চলে যাবে, বলবে তোর কাছে এসা লাভ নাই। শয়তান পর্যন্ত আপনাকে সালাম দিয়ে চলে যাবে, বলবে তোর কাছে এসা লাভ নাই।
তুই তো পড়তেই থাকবি। পড়বেন নামাজ পাক্কা? কে কে পড়বো যে আজকের থেকে নামাজ ছাড়বো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি হুজুর আর কি দোয়া? اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله। বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে।